সফলতা মানুষের জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিনা খুব সহজে পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আপনি যদি পরিশ্রম করে যান ইনশাল্লাহ আপনি কিন্তু সফলতা পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ ভিডিওটি শুরু করছি সকালের বাজার দিয়ে। তো এখানে সকালে কিছু সবজি বাজার করা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সেই সাথে দুপুরে রান্না বান্না, বিকালের হালকা নাস্তা মিলিয়ে আজকের একটা ভিডিও শেয়ার করছি। এখানে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসা হয়েছে, আর এগুলো খুবই পরিচিত সবজি, দেখে বুঝতে পারছেন। আর তার সাথে রয়েছে 3 রকমের ফল। তো সব কিছুই অল্প অল্প পরিমাণে ছিল, কারণ বেশি আনলে কিন্তু খাওয়া হয় না, যদি অল্প থাকে তাহলে কিন্তু খাওয়া হয়ে যায়। এরপরে চলে আসলাম দুপুরে রান্নায়। দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি, আর এখানে বেশ কিছু ছোট চিংড়ি মাছ আনা হয়েছে। ছোট চিংড়ি মাছের ভিতরেও এমন কিছু সাইজ ছিল যেগুলো ভুনা করে খাওয়া যাবে। তো ভাবলাম যেহেতু একসাথে চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল, তো চিংড়ি মাছ বের করে নিই। এর ভিতরে ভুনা করার জন্য যে চিংড়ি মাছগুলো রয়েছে সেগুলো আলাদা করে রাখি। এখানে দেখে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে বেশ পরিমাণে চিংড়ি মাছ ছিল এখানে। তো সেভাবে করে চিংড়ি মাছগুলো একে একে বেছে আমি কয়েকটা পলিতে করে 3-4টা পোটলা করে তারপরে রেখে দিয়েছি। যদিও সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এগুলো করতে আমার ভীষণ সময় লেগেছে। এরপরে রান্নার জন্য এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, কারণ ডাল হতে তো অনেকটা সময় লাগে, আর ডালে যতটা বলক আসবে ততটা খেতে বেশি মজার হয়। তবে সেইভাবে মজা করে কিন্তু গ্যাসের চুলায় রান্না করা সম্ভব না, এতে প্রচুর পরিমাণে গ্যাস লাগে। তো এইভাবে যদি ইনফ্রারেড থাকে সে চুলায় কিন্তু আপনি যতক্ষণ খুশি ততক্ষণ বসে ডাল রান্না করতে পারেন। আর ডালে যত জাল দেওয়া হয় ততটাই কিন্তু খেতে মজা হয়। এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ডালের বাগারটা দিয়ে দিয়েছি। ডাল আমার বাসায় রান্না করতেই হয়, বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য। এরপরে ডালটা যখন হয়ে গিয়েছে সেই চুলায় কিন্তু আমি একটা ভাজি করে নিব। তো এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে চিংড়ি মাছ সবজির ভিতরে দিয়ে ভাজি করলে আসলে 2-1টা যদিও খাওয়া হয় সেটা আমি, এছাড়া আমার বাসায় কিন্তু খাওয়া হয় না। তো চিংড়ি মাছ এমনিতে ভুনা করলে কিন্তু তারা ঠিকই খেয়ে নেয়, তবে এভাবে সবজির সাথে যদি চিংড়ি মাছ দেই তাহলে কিন্তু তারা খায় না, বেছে বেছে সবজি খায় আর চিংড়ি মাছ ঠিকই থেকে যায়। তো এর জন্য করা যায় কি, পেঁয়াজের সাথে যদি আপনি চিংড়ি মাছটা একদম মিহি করে দেওয়া যায় বেটে, তাহলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে। আর যারা খায় না তারাও কিন্তু বুঝতে পারে না যে এর সাথে চিংড়ি মাছ মুখে পড়ে। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে তুমি তো চিংড়ি ভুনা অনেক পছন্দ করো, তাহলে সবজির সাথে যখন চিংড়ি ভাজি করা হয় তাহলে সেটা কেন খাও না? তো সে উত্তরে বলল যে না, ওই চিংড়িটা আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, এভাবে করে হালকা আঁচে রান্না করে নিচ্ছি। আর ইনফ্রারেড চুলায় কিন্তু আপনি ডাল রান্না করেন বা যে কোনো ভাজি খুব সুন্দর হয়, আমার কাছে তো খুবই সুন্দর হয়। অনেকে বলে যে রান্না করতে সময় লাগে, তো ভাজির ক্ষেত্রে কিন্তু আপনি যদি হালকা আঁচে যদি ভাজিটা করে নেন, এক্ষেত্রে দেখা যায় ভাজির ভিতরে পানিও দেওয়া লাগে না, আর অল্প আঁচেই কিন্তু ভাজিগুলো সিদ্ধ হয়ে যায়। শুধু ভাজি না, আপনি যাই রান্না করেন না কেন। তবে যে রান্নাটা বেশি সময় রাখা যায় না, খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয়, সেই পরিমাণ অনুযায়ী পানি দিতে হয়। আর এখানে তো একটু রান্না করতে সময় লাগেই। এরপরে রান্না করব আমি বেলে মাছ। তো বেলে মাছের সাথেও আরও 2 রকমের মাছ ছিল, এই পোয়া মাছ ছিল, তার ভিতরে একটা ভাটা মাছ ছিল। তো এভাবে করেই কিন্তু রান্নাগুলো করা হয়। আসলে বাসায় যখন মাছ নিয়ে আসা হয় তো একদিনে তো আর খাওয়া শেষ হয়ে যায় না, এগুলো 2 দিন 3 দিন ধরে আসলে খেতে হয়, কারণ একদিনের জন্য তো আর নিয়ে আসা হয় না। তো যার কারণে দেখা যায় কি, যদি কোনো ভিডিওতে মাছের ভিডিও শেয়ার করি, পরবর্তীতে আবার কি শেয়ার করব, তো দেখা যায় যে যা রান্না করি সেটাই শেয়ার করা হয় আর কি। তো আমি এর আগের ভিডিওতেও কিন্তু বেলে মাছ ভেজে যে রান্না করেছিলাম সেটাও কিন্তু শেয়ার করেছিলাম।
আর অনেকে কিন্তু কাঁচা কষিয়ে মাছ রান্না খেতে পছন্দ করেন। আর আমি এখানে হালকা একটু ভাজি করে তারপরে মাছটা আবারও ভুনা করে নিব। আসলে কাঁচা কষিয়ে রান্না করলে সেটা অন্যরকমের একটা স্বাদ, আবার ভেজে রান্না করলে এটার অন্যরকম একটা স্বাদ। তো মূলত আমার হাজব্যান্ডকে যদি এভাবে রান্না করে দিই হালকা ভাজি করে, সেটাই খেতে সে পছন্দ করে। যেই দিন বাসার মাছ রান্না করা হয় এই ধরুন এমন ধরনের হাঁসরা মাছ, সেদিন তো আমার ছেলের তেমন একটা খাওয়া চলে না, তার খাবার খেতে যেন অনেক কষ্ট হয়ে যায়। সে আবার মুরগির মাংসটা একটু বেশি পছন্দ করে, তো যেই দিন দেখা যায় মুরগির মাংস রান্না করা হয় সে অনেক খুশি হয়। তো যাই হোক, মাছ মাংস আসলে সবটাই মিলিয়ে খেতে হবে, তার পাশাপাশি সবজি কম বেশি সবটাই খেতে হবে। আর দেখা যায় কি একই ধরনের খাবার সবসময় খেলে কিন্তু ভালোও লাগে না। এই যে ধরুন আজকের বেলাতের কথাই বলছি, আমি কিন্তু বাসায় তেমন কিছু রান্না করিনি। তো হঠাৎ না মুরগির মাংস এখানে রান্না করা ছিল, আর অনেক দিন পরে হঠাৎ আমার আলু ভাজা খেতে ইচ্ছে হয়েছিল। তো সেই কারণে আমি সামান্য কিছু আলু ভাজা করে নিয়েছিলাম। তো এভাবেই কিন্তু ওই সেই মুরগির মাংস আর আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। কিন্তু বাসায় আমার ফ্রিজে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি গরুর মাংস বলেন, মুরগি বলেন, চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছ বলেন সবটাই ছিল। তারপরও কেন যেন খেতে ইচ্ছে হয়নি, কারণ দেখা যায় বেশিরভাগ সময় এই খাবারগুলোই আমার বেশি খাওয়া হয়। তো যার কারণে একদমই ইচ্ছা ছিল না। এর আগের দিনও কিন্তু আমি চিংড়ি মাছ ভর্তাও খেয়েছিলাম, কেন জানি মাছ মাংসের প্রতি এখন আর মন চায় না। তো ওর জিসানের বাবাকে বললাম যে মাছওয়ালাকে বললো যে মাছ পাঠাতে। তো সে বলল কালকে তো মাছ নিয়ে আসছিল, তুমি রাখলে না কেন? আসলে আমি ব্যাপারটা জানতামই না যে মাছওয়ালা আসছিল বাসায় মাছ নিয়ে। আমার ছেলে তখন ঘুম থেকে উঠে বলে যে না মাছ লাগবে না, মাছওয়ালা বাসায় আসছিল। আর সে যে কালকে দিনের বেলাতে আসছিল সেটা আমি আজ প্রায় 4টা সাড়ে 4টার সময় জানতে পেলাম যে মাছওয়ালা আসছে। কারণ মাছওয়ালা যখন ছিল তখন আসছিল, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এইটা ছিল আজকের ভিডিও। এই যে আলু ভাজা করে নিয়েছিলাম একটু। আর এই তো বিকালে নাস্তায় এখানে আমি আম কেটে দিয়েছি। আর এই আমগুলো মাশাল্লাহ খেতে অনেক মিষ্টি ছিল। তো আম আমাদের বাসায় সবাই পছন্দ করে, সবথেকে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড। তো সে আম দেখলে মানে তার সাথে মনে হয় না কেউ আম খেয়ে প্রতিযোগিতায় জিততে পারবেন। আমি তো কখনোই পারি না, মাশাআল্লাহ সে অনেক আম খেতে পারে। তো যাই হোক, সব কিছুর জন্য শুকরিয়া আদায় করি। যদি খেয়ে হজম করা যায় বা শান্তি মতো খাওয়া যায়, এটাই তো আসল শান্তি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর এখন যেহেতু আমের মৌসুম, এই সময় তো সবাই কম বেশি আম খায়। আর বেশি বেশি আম খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।